হাফেজ রাকিবুল ইসলাম, হাফেজ সালাউদ্দিন, হাফেজ জুনায়েদ সিদ্দিক, হাফেজ জুবাইর আহনাফ, হাফেজ জুবাইর আহমদ, হাফেজ আফিফ হাসান আবিদ, হাফেজ মোহাইনুল ইসলাম, হাফেজ রিয়াদুল ইসলাম, হাফেজ নাইম হাসান, হাফেজ সফিউল্লাহ জারিফ, হাফেজ আবির হুসাইন। মোট 30 জন ছাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের হাফেজ বানিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফকে সিনায় ধারণ করে সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেছেন। আমরা সকলে দোয়া করি আজকে দুনিয়াতে এই সম্মান আওলাদে রসুল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত বংশধর হযরত তার নিজ হাতে বরকতের হাতে তাদেরকে পাগড়িতে সম্মানিত করতেছেন। আখিরাতে যেন আল্লাহ তাআলা তাদের এই সম্মানকে আরো সমুন্নত করেন। এর জন্য তাদেরকে যেন সুন্দর আমাল এবং এই পবিত্র কোরআনকে যে বক্ষে ধারণ করেছেন এটাকে যেন মৃত্যু পর্যন্ত হৃদয়ে ধারণ করে আমলের সাথে জীবন ধারণ করতে পারেন। এর জন্য আমরা তাদের সকলের জন্য দোয়া করব। আসলে দেখেন আজকে এই সম্মান, আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয়। তাহলে আখিরাতে আনন্দটা আরো কত বড় হতে পারে এটা আমরা সকলেই দেখতেছি, এবং আখিরাতে কেমন হবে এটা আমরা সকলেই বোঝার চেষ্টা করবো। এর জন্য আমাদের সন্তানরাও যাতে এই পবিত্র কালামুল্লাহ শরীফের হাফেজ হতে পারে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যে হাদিসের ভিতরে আসছে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই হাদিসের মিসদাক আমাদের সন্তানরাও যাতে হয়, আমরাও যাতে হতে পারি। এজন্য এই মাদ্রাসার সাথে আমরা সংযুক্ত থাকবো, সম্পৃক্ত থাকবো বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে, এবং আমাদের সন্তানদেরকেও এই মাদ্রাসায় যত মাদ্রাসা দ্বীনি মাদ্রাসা আছে, বিশেষ করে মাদারিসে কওমিয়া, এই মাদ্রাসাগুলিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ছোট ছোট বাচ্চারা যেভাবে ভোর রাত্রে এই শীতের কনকনে শীতের ভিতরে উঠে তারা ওযু করে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত সালাত আদায় করে আবার ওই শীতের কনকনে রাত্রে কোরআনের গুনগুন আওয়াজ তারা করতে থাকেন, এগুলাই হলো আল্লাহ তাআলার আসমানি খাজানার বরকতকে জমিনে নিয়ে আসার মাধ্যম। এ কারণে দেখেন আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট দেশ, আমাদের বাংলাদেশ, এই দেশকে অনেক অনেক ধরনের বিভিন্ন গবেষক বৈজ্ঞানিক বিভিন্নভাবে অনেক মুসিবতের আভাস দিয়েছেন। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশকে অনেকভাবে হেফাজত করছেন। আমরা সকলেই এই যাতে ধারাবাহিকতা অব্যাহত থাকে, আমাদের সন্তানরা, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, এজন্য আমরা সকলেই সচেষ্ট থাকব। আমি যেন একজন গর্বিত পিতা হতে পারি আখিরাতে, আমিও যেন এরকম একটি সম্মানের অধিকারী হতে পারি যেই সম্মানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সম্মান অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি,